মহল বানিয়েছেন, ওই মহলের 1000 গেট রয়েছে, 1000 গেট রয়েছে। প্রতি গেটের সামনে একটা করে গাছ রয়েছে, সুবৃহৎ গাছ রয়েছে। বড় শহর রোজাদারের জন্য বানিয়েছেন, আর ওই শহরে 1000 গেট আছে। প্রত্যেক গেটে একটা করে বিশাল বড় বড় গাছ। তাহলে 1000 গেটে 1000 গাছ। তো একটা গাছের ছায়া যেটা পড়বে, নবী পাক বলছেন ওই ছায়ায় যদি দ্রুতগামী ঘোড়ার পিঠে উঠে সওয়ার হয়, 100 বছরের মধ্যে ওই একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এর ধরে বলুন না সুবহানাল্লাহ। এরকম তো 1000 গেটে 1000 গাছ। তো একটা গাছের কথা বললাম, 100 বছর ধরে ওই একটা গাছের ছায়ায় দ্রুতগামী ঘোড়ায় চেপে শেষ করতে পারবে না। কত বড় ইবাদত রোজা। ভাই আমার, বাবাজির আমার, আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, এই রমজানুল মোবারকে একটা রোজার গুরুত্ব কতটা জানেন? আমার নবী পাক বললেন, একটা কাকের বাচ্চা জন্ম থেকে উঠতে শুরু করে দিয়েছে, উঠতে উড়ে 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 গিয়ে বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যে পর্যন্ত ওই কাক উড়ে যেতে পারে, জাহান্নাম থেকে ওই ব্যক্তির চেহারাটা আমার আল্লাহ পাক তত দূরে রেখে দেবেন। একটা রোজার গুরুত্ব। ছোট্ট কাকের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে এবার ওড়া শুরু করে দিয়েছে, উড়ে যাচ্ছে। যেতে যেতে কাকটা বুড়ো হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে, আর উঠতে পারছে না। এই জন্মের পর থেকে উড়ে যত দূর পর্যন্ত গিয়েছে, একজন রোজাদারের চেহারাটা জাহান্নাম থেকে তত দূরে রাখা হবে। একদিনের রোজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, কোন রোজাদার ব্যক্তির চেহারাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর জাহান্নাম থেকে 70 বছরের পথের দূরত্বে আমার আল্লাহ পাক রেখে দেবেন। যে এখন তো দিনের বেলা উপোস আছি, আল্লাহ পাক বলবেন হাসর ময়দানে, এই যারা দুনিয়াতে এই রোজা রেখে ক্ষুধার কষ্ট ভোগ করছেন, হাসর ময়দানে উঠে তাদের কোনো পিপাসা থাকবে না, তাদের কোনো ক্ষুধা থাকবে না। অথচ হাসর ময়দানে পিপাসার জন্য এক একজনের জীব কারো 70 হাত বেরিয়ে যাবে, কারো বা 3 দিনের রাস্তা পরিমাণ লম্বা হয়ে যাবে জীব পিপাসায়। হাসর ময়দানে শুধু পানি দাও, পানি দাও, পানি দাও। রব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। খাও, খেয়ে যাও, পান করে যাও। যেমন রোজার মাসে, উপোসের মাসে তোমরা ক্ষুধার পিপাসায় কষ্ট পেয়েছিলে, আজ তোমরা শুধু খাও আর পান করে যাও। আর বাকি কটা ওদের এত খিদে থাকবে, মনে হবে যেন বড় বড় পাহাড় সব গিলে খেয়ে ফেলে দেবো, বড় বড় সমুদ্র এক চুমুকে পান করে ফেলে দেবো, এত পিপাসা থাকবে। কিন্তু কোনো লাইন হবে না, কোনো লাইন হবে না। একটু এডুকেটেড হয়ে গেলে মনে করে আমি কি হয়েছি রে, শুধু মরে কবরে যা, তুই কি হয়েছি তোর বোঝাবে। আল্লাহ। তবে ইজলা তা'মুরুনা বিল মারুফি ওয়ালা তানহাউনা আনিল মুনকার, তোমরা যখন সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না। কিংবা আমাদের ভিতরে কেউ একজন অপরাধ করছে, আমাদের ক্ষমতা আছে,
একসঙ্গে মিশে ওই অপরাধটাকে আমরা বন্ধ করে দিতে পারি, তা যদি না করি তাহলে রাসূল বলছেন লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা, অত্যাচারী জালেম বাদশাকে তোমাদের ঘাড়ের উপরে আমি আল্লাহ চাপিয়ে দেব। এমনিতেই বড় বড় বাবুরা বলছে হ্যাঁ চ্যাংদোলা করে ফেলে দেবো, চুন চুন কর নিকালেঙ্গে, বেছে বেছে বার করে দেবো ঘাড় ধরে। আবার কেউ বলছে শুধু ক্ষমতা এলে এই মুসলমানদের এনকাউন্টার করবো, মানে সব গুলি করে করে মেরে দেবো। এমনি বলছে, ওদের বাপের 14 পুরুষের হিম্মত হতো না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হতো, আমরা আমাদের কর্তব্যে অবশ্যই অবহেলা করছি, অবশ্যই কর্তব্য অবহেলা করছি। যার কারণে যে অন্যায় করে আর যে অন্যায় সহে উভয়ই সমদোষী। আমি অন্যায় করে যে অপরাধ করেছি, যে দোষ করেছি, আর আমার অন্যায়টা আপনি সহ্য করে আপনিও ঠিক সেই রকম একই কোয়ালিটির দোষী। আজকে আমি অবাক হয়ে যাই, আমি নিজে জানি। আরে মসজিদের সে সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের বড় কর্মকাণ্ড, আল্লাহু আকবার, সে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, শখ করে ঈদের নামাজে হয়তো যায় দুটো ঈদে, তাও শখ করে, এমনি ওয়াজিব পালন করতে যায় না। তারে করে রেখে দিয়েছে মসজিদের বড় বড় নেতা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে রয়েছেন। ইসজা আরাবিয়ুন, এক আরবি আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। এসে বলছে, ইয়া মুহাম্মদ মাতাসসাআ, হে মুহাম্মদ আপনি একবার বলুন কিয়ামতটা কবে হবে? নবী আমার বললেন, ইসা তাকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আমানাতের যখন কিয়ামত হবে, ছিনিয়ে নেওয়া হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। ক্বালা কাইফা ইদাতুহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমানাতের খেয়ানতটা কখন করা হবে? নবী আমার বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, সমাজের বড় বড় দায়িত্বগুলো, সম্মানীয় পদগুলো অযোগ্য মানুষদের ঘাড়ে দেওয়া হবে। মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, চোর, দাঁড়িয়ে পেশাব করে, নামাজ নেই, এই রকম ব্যক্তিদের ঘাড়ের উপরে যখন সমাজের বড় বড় দায়িত্বগুলো দেওয়া হবে, আমি রাসূলুল্লাহ বলছি তখন কিয়ামত তোমাদের নিকটবর্তী হয়ে যাবে। যে আমার মাথায় চুল নেই, যদি বাজারে গিয়ে বলি আমার এই ওষুধ মাখলেই তোমার টাকে চুল গজাবে, লোকে হেঁটুকিল মারবে না আমার? আরে তোর মাথা টাক কেন? তুই আগে ওই মেখে তুই চুলটা গজিয়ে দেখা। জি, রোজা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত, অসংখ্য, একদম যেদিকে হাত বাড়াবেন। নবী পাক বলছেন, রোজাদার যদি ঘুমায় ইবাদতের সওয়াব, ইবাদত করলে যে সওয়াব হয়, ঘুমালেও সেই সওয়াব হবে রোজাদারে। চুপ করে বসে আছে, কিচ্ছু বলে না, জি সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার নেকি তার নামায় আমলে লিখে দেওয়া হবে, চুপচাপ বসে থাকলেও। যেদিন মানুষ কবর থেকে উঠবে ময়দানে মাহশারে, সেই দিনে রোজাদারদের মুখ দিয়ে মৃগনাভি কস্তুরীর মতো সুগন্ধ বার হবে। আর যারা দিনের বেলা রোজার মাঝে সুস্থ শরীরে রোজা রাখেনি, তাদের মুখ দিয়ে কুকুরের পায়খানার চাইতেও দুর্গন্ধ বার হবে। সেই দিনে ঠেলা বোঝা যাবে। ইতিকাফ শেষ 10 দিনে সুন্নতে মুআক্কাদা কিফায়া। সেদিন ফোন করতে, হুজুর গ্রামের লোক তো কেউ রাজি হয় না, তা বাইরেতে লোক এনে রাখলে হবে? গ্রামের লোক কত বড় জমিদার হয়ে গেছে, ওই ইতিকাফ করবে, তাতে তো সময় নেই, বাইরেতে লোক এনে, টাকা আছে না কত লাগবে, 10,000 এইলে বাইরেতে লোক নিয়ে আয়, ও করবে না। অথচ রাসূল বলেছেন একদিনের ইতিকাফের সওয়াব
জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে 3 খন্দক দূরে রাখা হবে। এক এক খন্দক আসমান থেকে জমিন পর্যন্ত, অর্থাৎ 500 বছরের রাস্তা। একটা আরবি ঘোড়া একভাবে 500 বছর দৌড়ালে যতদূর যেতে পারে এটাকে বলা হয় এক খন্দক। তো একদিনের ইতিকাফের সওয়াব আল্লাহ পাক জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে 3 খন্দক দূরে রাখবেন। একটু বলুন না সুবহানাল্লাহ। আর কোন মুসলমানের প্রয়োজন, আমার একটা খুব দরকার পড়ে গেছে, আপনি যদি কি আপনার দরকার পড়ে গেছে, আমি যদি আপনার এই দরকারটা মেটাবার জন্য বার হয়ে চেষ্টা করি, রাসূল বলেছেন 10 বছরের ইতিকাফের সওয়াব হবে। 10 বছরের ইতিকাফের সওয়াব হবে। তবে হ্যাঁ, এই রোজার মধ্যে আর ইতিকাফের মধ্যে যেন রিয়া না থাকে, তাহলে সব ভেস্তে চলে যাবে। এখন দেখেন না, অনেকে আসে, অনেকে কত জানে না, ভালো মনে করে করে, আর অনেকে আছে লোকের দেখানোর জন্য যে আমি রোজা করছি। ইফতারের আধ ঘন্টা আগে মুখের মধ্যে একটা মেসওয়াক ঢুকিয়ে বাইক নিয়ে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে, মুখে একটা মেসওয়াক, মানে আমি রোজা করছি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব নবী মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা তুমি রোজা রেখে দাও, আজকের রোজা রাখো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রোজা রেখে দিলেন। আল্লাহ পাক মুসা নবীকে বৈকাল বেলা ডাকলেন, ও মুসা তুর পাহাড়ে এসো, তোমার সঙ্গে আমি কথাবার্তা বলবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখলেন রোজা রাখবার জন্য আমার মুখের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, আমি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলবো না। না না, মুসা নবী দুর্গন্ধ কাটাবার জন্য তিনি মেসওয়াক করে নিয়ে তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক প্রথম বলছে, মুসা মেসওয়াক করলে কেন? তুই মেসওয়াক করে আসলে কেন? বলছে, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবো তো রোজা রাখবার জন্য মুখে একটা গন্ধ সৃষ্টি হয়েছে, ওই গন্ধ মুখ নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, তাই আমি গন্ধটা দূর করে এসেছি। আল্লাহ পাক বললেন, মুসা শোনো, রোজাদারদের মুখে ওই রোজা রাখবার কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আমি আল্লাহ আমার কাছে ওই গন্ধটা মৃগ নাভির চাইতে আরো অনেক বেশি প্রিয় এবং সুগন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইফতারের আগে মিসওয়াক করে সেই ফজিলতটা কেন নষ্ট করে দিচ্ছি আমরা? আল্লাহ তো ওইটাই পছন্দ করে। রোজা রেখে ওর মুখের দুর্গন্ধ ওইটা নিয়ে আসুক আমার কাছে, আমি আল্লাহ আমার কাছে ওটা অনেক বেশি প্রিয়, অনেক প্রিয়। যে কটা দিন আছে, এই যেমন এই বেজোড় রাত্রে গুলো আমরা কদরের নামাজ পড়ি, একটা হাদিসে রয়েছে কদরের রাত্রে অবশ্য কাজটা এই আঙুল গোনা আবার নামাজের মধ্যে মাকরুহ, এক ঝামেলা, কিন্তু বলেছে কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে, প্রত্যেক রাকাতের প্রথমে আপনার কদর, সূরা কদর, আর দ্বিতীয় রাকাতে গিয়ে 27 বার ইখলাস কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা তার জন্য হারাম করে দেবেন, আর তার জীবনে যা যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবারা মনে রেখে দাও, সাহাবারা আমার আল্লাহ পাক রোজার শেষে আমার উম্মত, রোজাদার উম্মত গুলোকে একেবারেই নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দেন। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওটা কি কদরের রাতে নাকি? নবী আমার বললেন, না না, নিয়ম তো হলো মজদুর যখন তার কাজ শেষ করবে তখন তাকে মজুরি দেওয়া হয়। রোজা যে রাত্রি যেদিন শেষ হয়ে যাবে ওই রাতে আমার আল্লাহ পাক রোজাদারদের মজুরি গুলো দিয়ে দেবেন, তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ নবী বললেন, ঈদের ময়দানে ঢুকে গিয়েছে, ঈদের নামাজ পড়ে যখন বার হবে ঈদের ময়দান থেকে নয়, ও যেন ওর মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বার হয়ে যায়। জি, রোজাদারের জন্য নবী পাক বলেছেন, একদম প্রত্যেকটা মানে সিয়াসের হাদিসগুলোর ভিতর থেকে নবী পাক বলেছেন,
যে যে ব্যক্তি রোজা আল্লাহর উদ্দেশ্যে রেখে দিয়েছে, রোজা রেখেছে আল্লাহর উদ্দেশ্যে, তো তার জন্য দুটো আনন্দ আমরা অনেকবার শুনেছি, লিসাইমে ফারাহাতান, দুটো আনন্দ, একটা ইফতারের সময় আর 2 নম্বর আল্লাহর সঙ্গে যখন মোলাকাত হবে। ইফতারের সময় কি আনন্দ, আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কখনো ফেলে দেন না, একদম মেঘমালা ভেদ করে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় হাদিস পাকে। তার মধ্যে একটা হচ্ছে গে ন্যায় পরায়ণ বাদশা, 2 নম্বর রোজাদার, 3 নম্বর মজলুম ব্যক্তির দোয়া। এই 3 ব্যক্তির দোয়া হারগিজ আল্লাহ ফেলে দেন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। তবে আল্লাহ পাক বলছে হয়তো তোমাদের কোনো কল্যাণের জন্য আমি আল্লাহ ওই দোয়াটা কবুল করেছি, তবে ওর বাস্তবে প্রতিফলন ঘটাবো, হয়তো একটু দেরি হবে, হয়তো একটু দেরি হবে। জি শুনে রাখুন, এই রোজার মাস যখন চলে যাবে আল্লাহ পাক রোজার মাসকে জিজ্ঞাসা করবেন, আমার বান্দারা তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে, রোজার মাস সাক্ষী দেবে, ময়দানে মাহশারে সাক্ষী দেবে, আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে, পক্ষে বা বিপক্ষে। অনেকে রোজা রেখে গীবত করি আমরা, মানে অন্যের গীবত করি। নবী পাকের জমানায় এক মহিলা রোজা রেখেছে, কি কোনো এক ব্যক্তি রোজা রেখেছে, বৈকাল বেলা একজন দৌড়ে গিয়ে বলছে হুজুর অমুক মহিলা রোজা রেখেছিল কিন্তু আর রাখতে পারছে না, মৃত প্রায়, আপনি ওকে ইফতার করার অনুমতি দিন। নবী পাক বলছে তো রোজা করেনি। এ লোক বলছে না হুজুর রোজা রেখেছে, আর নবী বলছে না ও রোজা করেনি। যাও ওকে বমি করতে বলো। তো গিয়ে বলছে তুমি বমি করো, তো সে গলায় আঙুল ফাঙুল দিয়ে কোন রকমে বমি করেছে, দেখছে কাঁচা কুচি কুচি গোস্তর টুকরো বেরিয়েছে। তো নবী পাকের কাছে বলা হলো, নবী বলছে ও মুসলমান ভাইয়ের, ওর মরা ভাইয়ের কাঁচা গোস্ত খেয়েছে, রোজা রাখিনি। বললেন তোমরা কি কেউ তোমার মরা ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো? না না, ওটা তোমরা অপছন্দ করো, ওটা তোমরা ভালো মনে করো না। অর্থাৎ কোন মুসলমানের পিছনে তুমি যদি তার সম্পর্কে এমন কোন কথা বলো, হলেও সত্য, এমন কোন কথা বলো তার সামনে বললে ওই ব্যক্তি বড় নারাজ হয়ে যেত, তাহলে ও যেন তার মরা ভাইয়ের গোস্ত খেলো, এটা হারাম 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 হারাম। এমনকি অন্তর দিয়েও আপনি কোন মুসলমানের গীবত করতে পারেন না, অন্তর দিয়ে। অন্তরের গীবত হয় জানেন, গীবত করা হারাম, শোনা হারাম। অন্তরের গীবতটা কিরকম? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা লোকের সঙ্গে বসে আছেন, এক দরবেশ এসে ভিক্ষা চাইল, দরবেশ টাইপের লোক ভিক্ষা চাইল। জুনায়েদ বাগদাদী নিজের মনে মনে চিন্তা করছে, লোকটা তো সুস্থ, তা ভিক্ষা করছে কেন, ও তো কাজ করে খেতে পারে। মুখে বলেনি, অন্তরে অন্তরে। আর ভিখারি চলে গেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন তিনি যেন কোন এক জনপদে চলে গিয়েছেন, কোন এক মহল্লায় চলে গিয়েছেন। মহল্লার মানুষেরা সবাই বলছে ও জুনায়েদ এসো এসো এসো, বসতে জায়গা দিয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে পড়লেন। সম্মুখে বড় দস্তরখান দেওয়া হয়েছে, দস্তরখানের উপরে বিশাল বড় একটা খাঞ্চা কাপড় দিয়ে ঢেকে জুনায়েদ বাগদাদীর সামনে আনা হয়েছে। সবাই বলছে খাও ও জুনায়েদ, খাও খাও। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাপড়টা খাঞ্চার উপর থেকে আলগা করে দেখলেন ওই দরবেশ ভিখারির লাশটা পড়ে আছে। খাও জুনায়েদ খাও। জুনায়েদ বলছে আমার অন্তরের বিচার হচ্ছে এবারে।
ঘুম ভেঙে গিয়ে জুনায়েদ বাগদাদি ঘুরে ঘুরে দেখছে সেই ভিখারিটা কোথায়, সেই দরবেশ ভিখারিটা কোথায়। গিয়ে দেখছে খুঁজে খুঁজে নদীর ধারে বসে আছে, নদী দিয়ে শাক সবজি ফল মূলের এইসব খোসা ইত্যাদি ভেসে যাচ্ছে, যার কোনো মালিক নেই, সেইগুলো তুলে তুলে খাচ্ছে। আর জুনায়েদ বাগদাদি গিয়ে হাজির। দরবেশ বলছে, জুনায়েদ, তওবার পানি দিয়ে অন্তরটা ধুয়ে এসেছো? ভিখারি বলছে, এই জুনায়েদ, তওবার পানি দিয়ে তোমার অন্তর পরিষ্কার করে এসেছো? জুনায়েদ বাগদাদি বলছে, হ্যাঁ, আমি তওবার পানি দিয়ে আমার অন্তর ধুয়ে এসেছি। তাহলে যাও, চলে যাও, তাহলে চলে যাও। এটা হলো অন্তরের গীবত। এই আমি সারাদিন ক্ষুধা আর পিপাসা ভোগ করে থাকলাম, অনেকের শুধু ওই ক্ষুধার কষ্ট পিপাসা এতটুকুই হবে, আর কিচ্ছু হবে না, আর কিছু হবে না। আপনার হাত রোজা করবে, পা রোজা করবে, কান রোজা করবে, চোখ রোজা করবে, অন্তর রোজা করবে, প্রতিটা পার্টস রোজা করবে, তার নাম হলো রোজা। কেউ যদি রোজা রাখা অবস্থায় আপনাকে বকায়, আপনি তাকে বলুন, আন্নি সাইমুন, আমি রোজা রাখছি, মানে কথা বলবো না, আমি কথা বলবো না, কথাও কম বলবো। শুধু রমজান শরীফের মাস বলে তাবাররুকান রোজা সম্পর্কে অল্প একটুখানি বললাম। এর সঙ্গে জুড়ে রয়েছে আর একটা বিষয়, সেটি হলো মাদ্রাসা। তো মাদ্রাসা সম্পর্কেও দু চার কথা বলবার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। খুব পুরাতন কিছু কথা বলবো, তার আগে একবার একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर वो मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। বইটার নাম বলছি, উর্দুতে লেখা, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত। লেখকের নাম বলছি, খুব বড় রাইটার, মুফতি ইনামুল হক কাসিমি। এই বইটার দ্বিতীয় খণ্ডে থেকে আমি কিছু কথা বলছি। মাদ্রাসা আরবিতে বলে মাদ্রাসা, বাংলায় বলে স্কুল, আপনার বিদ্যালয়, আর ইংরেজিতে বলে স্কুল। একই মানে, মাদ্রাসা, বিদ্যালয়, স্কুল একই মানে। তো মুসলমানদের সর্বপ্রথম ফরজ কোনটা? পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম আছে, তার মধ্যে ইসলাম এমন একটি ধর্ম যে তার সূতিকা গৃহে আতুর ঘরে প্রথম কথা বলেছে, ইকরা, পড়ো, রিড। মুসলমানদের আল্লাহ প্রথমে নামাজ ফরজ করেননি, রোজা ফরজ করেননি, হজ, যাকাত, কুরবানি এটা ওটা না, সর্বপ্রথমে মুসলমানদের ফরজ হলো ইকরা। নবী পাক হেরা গুহার মধ্যে ধ্যানস্থ, মরুর নিস্তব্ধতাকে খান খান করে প্রতিধ্বনিত হলো ইকরা, ইকরা, ইকরা। আবার এখন নাকি মাদ্রাসায় জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয়। যেসব ভদ্র লোকেরা বলছে, আমি তাদের দাওয়াত দিচ্ছি, একবার মাদ্রাসায় তুমি এসো, তুমি আর নাবালক থাকবে না, সাবালক হয়ে যাবে মাদ্রাসায় যা পড়ানো হয়। শোনেন, কেন আপনি মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকবেন? সুলতান মাহমুদ গজনবী সন্ধ্যার পর, আর সুলতান মাহমুদ গজনবী
তার অন্তরের মধ্যে সব সময় তিনটে জিনিস খোঁচা লাগাতো। নাম্বার ওয়ান, আমার মা বলেছে সুবক্ত গিন তোর বাপ। আমার বাপ তো প্রথমে মিলিটারি ছিল, সৈন্য ছিল, মাসের পর মাস বিদেশে থাকতো। আমার বাপ খেয়ানাত করিনি তো? বাস্তব কি সুবক্ত গিনের ছেলে আমি? 2 নম্বর, আমি এত আমল করছি কিন্তু আমি নবী পাকের দিদার কেন পাই না? 3 নম্বর, দুনিয়াতে তো বহু দল আছে, পীর সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, গাজী সাহেব, গৌস, কুতুব, এটা ওটা বহু দল আছে, তার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দল কোনটা? এই 3টে কথা সুলতান মাহমুদ গজনবীর অন্তর পুরে খেত। একদা সুলতান মাহমুদ গজনবী মাগরিবের নামাজের পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। যেতে যেতে তিনি লক্ষ্য করে দেখেন রাস্তার ধারে একটা ঘর রয়েছে, ওই ঘরের জানালা খোলা রয়েছে, ওই জানালা দিয়ে এক ফালি আলো ওই রাস্তার উপরে পড়ছে, আর ওই রাস্তার উপরে একটা তালিবুল ইলম ওই আলোয় বসে বসে কোরআন তেলাওয়াত করছে। সুলতান মাহমুদ গজনবী গিয়ে বলছে, এই বেটা, তার পাশে তো মসজিদ রয়েছে, তো মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করো, এই রাস্তায় বসে কেন তেলাওয়াত করছো? বলছে, চাচাজি মসজিদে তো আলো নেই, অন্ধকার। তো অন্ধকার, এই ঘরের আলো জানলা দিয়ে পড়ছে রাস্তায়, এই জন্য ওই আলোতেই আমি এই রাস্তায় বসে কোরআন তেলাওয়াত করছি। সুলতান মাহমুদ গজনবী বললেন, আজকে যা হবার হয়ে গেছে বাবা, আগামীকাল ওই কোরআন তেলাওয়াত করার সুবিধার্থে আমি মসজিদে তোমার জন্য শুধু আলোর ব্যবস্থা করে দেব। পরের দিনে সুলতান মাহমুদ গজনবী মসজিদে একটা আলোর ব্যবস্থা করে দিয়ে বলেন, এ বাবা ছেলে, আজকে তোমাকে আর ওই রাস্তায় কোরআন তেলাওয়াত করতে হবে না, মসজিদে তোমার কোরআন তেলাওয়াত করার জন্য আলো দিয়ে দিয়েছি। ছেলেটা মসজিদে চলে গেল, গিয়ে দেখছে বাস্তব আলোর ব্যবস্থা করা হয়েছে। ছেলেটা বড় খুশি হয়ে বলে, ও আমার আল্লাহ পাক, ও আমার রব্বুল আলামিন, আমার কোরআন তেলাওয়াত করার সুবিধার্থে যিনি আলোর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তার মনের সব সৎ নিয়তগুলো তুমি পূর্ণ করে দাও। ছেলেটা দোয়া করে দিল। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা স্বপ্ন দেখছে, আল্লাহর রাসূল স্বপ্নে হাজির হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল এসে বলছে, এই সুবক্তগিনের বেটা, তুমি আমার একটা ওয়ারিসকে কোরআন তেলাওয়াত করবার সুবিধার্থে আলোর ব্যবস্থা করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাইছি, আল্লাহ যেন ইহকাল আর পরকাল তোমার জন্য কামিয়াব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে খটকার আছে একটা। নবী এসে বলছে, এই সুবক্তগিনের ছেলে, তাহলে নিশ্চয়ই আমার বাপ সুবক্তগিন। 2 নম্বর, রাসূলের জিয়ারত তো হয়েই গেল। 3 নম্বর, দুনিয়াতে যত দল আছে তার মধ্যে তালিবুল ইলম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। পীর সাহেবের চাইতে, গৌস, কুতুব, দরবেশ, ওলি, এদের চাইতে তালিবুল ইলমদের দরজা বেশি। দুনিয়ার একটা কিতাবে দেখাতে পারবেন না, সময় দিলাম কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। দরবেশ সাহেব, পীর সাহেব, গৌস সাহেব, কুতুব সাহেব রাস্তাতে গেলে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানা তাদের পায়ের তলায় বিছিয়ে দেয়, দেখাতে পারবে না। অথচ আল্লাহর নবী বলেন, কোন তালিবুল ইলম ঘর থেকে যখন বাইরে বার হয়ে যায় ইলম শেখার জন্য, কোরআন শেখার জন্য, ও আমার আল্লাহ পাকের রহমতের মালাইকারা ওদের নূরের ডানাগুলো ওই তালিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেয়। নবী পাক নিজেই বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে ওরাই সবচাইতে ভালো আল্লাহর কাছে। কারা? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শেখে আর যারা কোরআন শিক্ষা দেয়। এই দুটো দল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যে তালিবুল ইলমদের গুরুত্ব কত জানেন? আমি একই কিতাব থেকে বলছি, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন, শত শত মুরিদরা বসে আছে।
আর হুজুরের এক বক্ত বা খাদেম উঠে দাঁড়িয়ে খাজা বাকিবিল্লাহ হুজুরের বিশাল প্রশংসা করতেছে, আমার পীর এইরকম, আমার পীরের এত কারামতি আছে, এত বুজুর্গি আছে, অমুক আছে তমুক আছে। আর খাজা বাকিবিল্লাহ হুজুর চুপচাপ শুনছেন। আল্লাহ বলছে এ তো খোদ পছন্দি, নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। অনেকে আছে দেখবেন ওয়াজ করে নেই, বলছে কিরাম হলো, বলে হুজুর ফাটাফাটি, তো হুজুরও ফুলে 3 কুইন্টাল। যদি বলে না খুব একটা ভালো হয়নি, তো হুজুর বেলুনের মতন চুপসে যায়।